হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার মোবাইলটি চুরি হয়ে গেলে অথবা হারিয়ে গেলে আপনি ফেরত পাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্যই প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে সার্চ বারে লিখব ক্রোক, CROOK। ক্রোক লিখলেই অ্যাপসের পুরো নামটা চলে আসবে, ক্রোকক্যাচার অ্যান্টি থিফ। তো এই অ্যাপসটি আমরা নামিয়ে নেব। এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি ইনস্টল করে নেব। তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে স্টার্ট সেটআপ নামে একটি অপশন পাবেন। তো স্টার্ট সেটআপে ক্লিক করে দিবেন। এরপর অ্যাক্টিভ নাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে 10 সেকেন্ড সময় চাইবে আপনার কাছে। তো 10 সেকেন্ড শেষ হয়ে গেলে এখানে একটি টিক মার্ক দিয়ে নেবেন। তো টিক মার্ক দেওয়ার পরে এরপরে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে অন লেখা রয়েছে এবং ফেল আনলক অ্যাটেম্পট, ঠিক আছে। তো এখানে আমরা অনই সিলেক্ট করে দেব, ডিফল্ট অবস্থা অন থাকবে, অনই সিলেক্ট করে দেব, ঠিক আছে। তো সিলেক্ট করা হয়ে গেলে নিচে আপনি একটি নেক্সট বাটন পেয়ে যাবেন ডান পাশে। তো নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ক্যামেরা অ্যাক্সেস নামে একটি অপশন আসবে, এই বাটনটা অন করে দিতে হবে। তো এটা হচ্ছে এই ক্যামেরার অ্যাক্সেস যদি আপনি না দেন তাহলে আপনার ছবিটা তুলে রাখবে না। এরপর আপনার এখানে একটি লোকেশনের অপশন আসবে, তো এই বাটনটা অন করে দিতে হবে। এরপর জাস্ট এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। প্রথম যে অপশনটি রয়েছে অ্যালাউ অল দ্য টাইম, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর ইমেলের একটি বাটন আসবে। তো এখানে ইমেলের বাটনটাও আমরা অন করে দেব। যতবার অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দেবেন। এরপর আপনার মোবাইলে যতগুলো ইমেল অ্যাড্রেস লগ ইন করা আছে সবগুলো এখান থেকে শো করবে। তো আপনি যে ইমেলটা দিতে চান ওইটাতে জাস্ট টিক মার্ক দিয়ে ওকেতে প্রেস করবেন। তো আমি এই ইমেলটা দিব, এটাতে টিক মার্ক দিলাম। এরপর জাস্ট ওকেতে ক্লিক করে দিব। এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি অ্যালাউতে ক্লিক করে দিবেন। এরপর জাস্ট এখানে নোটিফিকেশনের একটি বাটন আসবে, এটাও আপনি অ্যালাউ করে দিবেন। আবার অ্যালাউ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপসের মধ্যে যতগুলো কাজ করা দরকার ছিল সবগুলো কাজ হয়ে গেছে। এখানে লেখা আসছে ইউ আর অল সেট, অর্থাৎ সবগুলো কাজ আমরা সেট করে নিছি। তো এবার আমরা ট্রাই নাওতে ক্লিক করব। এরপর আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এখন দেখব আসলে অ্যাপসটা কাজ করে কিনা। তো এর জন্য আমরা যে মোবাইলটাতে অ্যাপসটা সেট করলাম সেই মোবাইলটা হাতে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই মোবাইলটাতে এখন আমি পাসওয়ার্ড ভুল প্রেস করব, দেখব যে আসলে ভুল পাসওয়ার্ড প্রেস করলে ফোনটা খোলে কিনা অথবা মোবাইলের আপনার ছবি তুলে রাখে কিনা সেটা দেখব। তো এর জন্য আমি ভুল পাসওয়ার্ড প্রেস করব। তো দেখতে পাচ্ছেন আমি একটি ভুল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু খোলেনি। আমরা আরও একবার ট্রাই করব। তো দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু দুইবার ট্রাই করলাম, দুইবারই খোলে নাই। না খোলারই কথা, ভুল পাসওয়ার্ড দিছি। তো আমরা যেটা দেখব সেটা হলো আসলে মোবাইলটা ছবি তুলে রাখে কিনা বা আমাদের কোনো ডকুমেন্ট ইমেলে পাঠায় কিনা। তো এখন আমার এই মোবাইলটি যদি হারিয়ে যায় তো সেক্ষেত্রে আমি কিভাবে বের করব যে আসলে আমার মোবাইলটা কোথায় আছে বা কে নিছে। সেজন্য আমরা কি করব, আমরা যে মোবাইলটিতে অ্যাপসটি সেট করছিলাম সেই মোবাইলটি যদি হারিয়ে যায়, সেই মোবাইলে আমরা যেই ইমেলটা দিছিলাম অ্যাপসের ভিতরে
সেই ইমেলটা কি করব, অন্য একটা মোবাইলের এরকম জিমেল অ্যাড্রেসের ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমরা এখান থেকে নিচে যাব, এখানে সব জিমেলগুলো শো করবে ওই সেটের ভিতরে যা থাকবে। তো এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে ওই মোবাইলের ভিতরে গুগল নামে একটি অপশন পাবেন, তো গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন। তো এখানে ওই ইমেলটা লগ ইন করবেন, যে ইমেলটা আপনি আপনার হারানো সেটটিতে দিয়েছিলেন, ঠিক আছে, আর কি ওই অ্যাপসের ভিতরে। তো এখানে ওই ইমেলটা দিবেন। তো আমি ওই ইমেলটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমার ইমেলটা আমি দিয়ে দিচ্ছি। তো সিম্পলি আমি ইমেলটা দেওয়ার পর এখান থেকে নেক্সট নামের একটি বাটন আছে, এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর সেম পাসওয়ার্ড দিতে হবে, যেই পাসওয়ার্ডটা আমি ওই ফোনে ইউজ করছিলাম। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আবারও নেক্সট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ডান পাশের নিচে একটি নেক্সট বাটন আছে, এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আই অ্যাগ্রি নামে একটি বাটন পেয়ে যাবেন, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার এখানে জিমেল আইডিটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার জিমেল আইডিটি লগ ইন হয়েছে। এখান থেকে আপনি ব্যাগে চলে যাবেন। ব্যাগে আসার পরে উপরে বাম পাশে উপরে থ্রি ডট লাইন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে অলে ক্লিক করবেন। অলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মি নামে যে ইমেলগুলো আসছে ওইটাই ওই অ্যাপসের থেকে আসছে। তো এই ইমেলে আমরা ক্লিক করব। এখানে মজার বিষয় হলো আপনার ছবি সহ একবারে ডিটেলস লোকেশন দেখা যাবে। দেখেন কি মজার ব্যাপার, দেখেন আমার ছবিটা কিন্তু তুলে নিয়েছে। যখনই আমি ভুল লক প্রেস করেছি তখন আমার ছবিটা তুলে নিয়েছে, এমনকি সকল অ্যাড্রেস সহ, দেখেন এই যে সকল ডকুমেন্ট সহ। এবং ইচ্ছা করলে এখান থেকে আপনি লোকেশনটাও দেখে নিতে পারবেন। ওপেন ম্যাপে যদি ক্লিক করি আমি কিন্তু লোকেশনটাও দেখতে পারতেছি, একবারে সঠিক লোকেশন শো করে এই অ্যাপসটা। তো আপনার মোবাইল হারানোর আর কোনো চান্সই নেই। দেখেন এখানে যদি আমি লোকেশন দেখি জুম করে, একবারে সঠিক লোকেশনটাই দিয়ে দিবে, একবারে সঠিক লোকেশনটা। আমি যেখানে আছি টর্কি বন্দর বরিশাল, তো ওই লোকেশনটাই শো করতেছে, ঠিক আছে। আমার যে সেটটা যেখানে আছে ওই লোকেশনটাই শো করতেছে, দেখতে পাচ্ছেন। আমি দ্বিতীয় ইমেলটিতে ক্লিক করলাম, একই অবস্থা, আমার ছবি তুলে নিয়েছে সাথে সাথে, এবং এখানেও লোকেশনটা দিয়ে দিয়েছে। তো সবচেয়ে মজার ব্যাপার হলো এই অ্যাপসটা যদি আপনার সেট করা থাকে আপনার মোবাইলে, তাহলে আপনার মোবাইল বাংলাদেশ কিংবা বিদেশে যেখানেই থাকুক না কেন আপনি লোকেশন দেখতে পাবেন, এবং যে চুরি করেছে তার ছবিটাও কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। এছাড়াও আপনার মোবাইল অন্য কেউ ধরলে বা লক খোলার চেষ্টা করলে সেক্ষেত্রেও ছবি তুলে রাখবে, এটা আপনার মোবাইল দিয়ে দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কথা হবে পরবর্তী পর্বে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।